আজকে করব গরম জল ফুটিয়ে একদম টকবক টকবক করে জলটা ফুটবে, তার মধ্যে আটা দিয়ে বেশ ভালো করে ঠেসে ঠেসে ঠান্ডা হওয়া পর্যন্ত মেখে গোল গোল করে যেমন আটা দিয়ে বেলে সেই রকম আটা দিয়ে রুটি। তাহলে আমি গরম জলটা ফুটাবার জন্য গ্যাসটা জ্বালাই। এবার স্টোভটা জ্বালিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটুক, একটু নুন দিই সামান্য, কারণ ওই আটাটা মাখতে গেলে লাগবে তো। নুন দিয়ে আমি ওই 8-10টা লেচির মতন করব, আমাদের ওই রকম লেচি করলেই হয়ে যাবে। জলটা ফুটুক, জলটা ফোটার জন্য একটু অপেক্ষা করি। আঁচটা বাড়িয়ে দিয়েছি, জলটা ভালো করে ফুটুক। জলটা ভালো করে ফুটলে ওই যেমন করে চাল দিয়ে পিঠা বানাবার জল ফুটায় ঠিক সেই রকমভাবে এটাও ফুটবে। তার মধ্যে আটাটা দেবো। এইবার আটাটাকেও বেশ ওই চালগুড়ি যেমন শুকনো শুকনো করে নিয়ে আসে, এই আটাটাকেও সেইভাবে নিয়ে আসবো। নিয়ে এসে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর রুটির মতন বেঁকে মানে ঢেকে রেখে দেবো। দিয়ে তারপর ওই রুটি যেরকম বেলে সেই রকম রুটির মতনই বেলবো, কিন্তু এটা আর উনুনে সেঁকা হবে না, ওই তাওয়ার মধ্যেই ওটা ফুলে যাবে। দেখি জলটা ফুটছে নাকি। হ্যাঁ, জলটা ফুটতে আরম্ভ করেছে। এই যে জলটা ফুটছে, একটু ফুটন্ত জল তুলে রাখি, কারণ যদি জলটা বেশি হয়ে যায় তাহলে আমার আটা মাখাটাও বেশি হয়ে যাবে। একটু তুলে রাখলাম। এইবারে আটাটা দিচ্ছি, লাল আটা। লাল আটা মানে প্যাকেটে যে আটা আমরা খাই সেই আটা। আর একটু আটা লাগবে। এইবার এটাকে একদম এই তলায় কিন্তু গ্যাস জ্বলছে, তার মধ্যেই হচ্ছে। এবার এটা একটু টান টান হবে, 7-8টা হবে রুটি বেলবো। বেলে ওই শুধু সেঁকা হবে, মানে এটা ওই তাওয়াতে যে সেঁকবো তাতেই ফুলে যাবে, আর আমাকে নতুন করে সেঁকতে হবে না। কড়াই থেকে চেঁচে তুলে নিলাম চারিদিকে যা ছিল। এবার একটু হাতে করে ঠাসছি, শেষে লেচিটা করব। ছটা মতন হবে মনে হচ্ছে।